হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা একদম লেটেস্ট আপডেটস নিয়ে, যেগুলো আজকেরই আপডেট এবং খুব ইন্টারেস্টিং আপডেট আছে, তো আপনার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে জেলার 2কে নিয়ে। রজনীকান্ত স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড সিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে জেলার 2, যেটা জেলারের হিউজ সাকসেসের পর আসছে, যেটার মিউজিক দিয়েছে রকস্টার অনিরুদ্ধ। তো প্রথম পার্টটা 600 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছিল। তো জেলার 2 এর কিন্তু শুটিং পুরোপুরি অফিসিয়ালি এখন কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, ইটস এ র্যাপ, পুরোপুরি শুটিং শেষ। তো জেলার 2 জুন মাসে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক এর ফার্স্ট টিজার আমরা কোন সময় দেখতে পাই, কোন মাসে। এবং জেলার 2 মেবি প্রথম 1000 কোটি টাকার সিনেমা হতে পারে তামিল ইন্ডাস্ট্রি থেকে। আপনাদের মতে কি মনে হয় অবশ্যই লিখে জানাবেন। তো জেলারের শুটিং কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। একটা কেমিওর যে কথা ছিল যে এসআরকে কেমিও দেবে বা বলিউড থেকে কাউকে নেওয়া হবে, তো সেটার ব্যাপারে কী হবে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। তো ওটার জন্য আমি বেশি এক্সাইটেড যে ওই কেমিওটা কি আলাদা করে শ্যুট করা হবে নাকি কাউকে দিয়ে শ্যুট করানো হয়ে গেছে, সেটা জানার জন্য ওয়েট করে আছি। তো জেলার 2 এর শুটিং কিন্তু এখন অফিসিয়ালি কমপ্লিট। নেক্সট আপডেট হচ্ছে জুনিয়র এনটিআরকে নিয়ে। তো এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং ফিল্ম, যেটার ইনিশিয়াল টাইটেল এখন ড্রাগন রাখা হয়েছে, তো সেই সিনেমার প্রথম গ্লিমস আসছে 20 তারিখ। ইয়েস, 20 তারিখ আসতে চলেছে এনটিআর এবং নীলের ফার্স্ট কোলাবোরেশনের সিনেমার প্রথম গ্লিমস, যেটা 20 মে আসবে এনটিআরের জন্মদিনের সময়। এবং এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে 11ই জুন 2027। ইয়েস, 11ই জুন 2027 সালে এই সিনেমাটা রিলিজ হবে। মেকার্সরা অফিসিয়ালি পোস্টার দিয়ে একটা জানিয়ে দিয়েছে এটা, যাতে আমরা এনটিআরকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এবং সেই ব্ল্যাক টোন, যেটা প্রশান্ত নীলের একটা ব্যাকড্রপ হয় সবসময়, ব্যাকগ্রাউন্ড সবসময় মানে একটা কালো টোনের সিনেমা সে সবসময় বানায়, ব্ল্যাক টোন। তো সেরকমই টোন, এবং তার পাশাপাশি আমরা প্রচুর আর্মিদেরকে দেখতে পাচ্ছি, আর্মি সোলজার, এবং এনটিআর পেছনে দাঁড়িয়ে আছে। তো এনটিআরের লুকটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট তার বিয়ার্ড আছে এবং সে একটা হেভি কস্টিউম পরে আছে। তো দেখা যাক ফিল্মটা কী হয়, বাট যেরকম পোস্টার দেখে মনে হচ্ছে ধোঁয়াদার একদম অ্যাকশনওয়ালা একটা ফিল্ম হবে। এবং এনটিআরের এই গ্লিমসটা আসার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া বেশ ভালো, মানে এনটিআর করে যাচ্ছে। তো 20 তারিখ এর প্রথম গ্লিমস আসছে, 11ই জুন এটা 2027 সালে রিলিজ হতে চলেছে এই সিনেমাটা। তো দেখা যাক এই সিনেমাটার আপনারা কতটা এক্সাইটেড। এনটিআর এবং নীলের সিনেমা, এর অফিসিয়াল টাইটেল কবে রিলিজ হয় সেটা দেখবার মতো খুশি হবে। দেখা যাক আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে শাহরুখ খানের কিংকে নিয়ে। তো কিং সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস 250 কোটি টাকায় কিনে নিয়েছে পেন মুভিজ। ইয়েস, পেন মুভিজ তারা কিনেছে 250 কোটি টাকা দিয়ে কিং সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস। পেনের কাছে এখন থিয়েট্রিক্যাল রাইটস আছে কিং সিনেমার। তো দেখা যাক, এটা শাহরুখ খানের কেরিয়ারের অল টাইম হাইয়েস্ট ক্রসিং, এই অল টাইম হাইয়েস্ট রেকর্ড দামে বিক্রি হয়েছে এই ডিলটা হয়েছে, যেটা হচ্ছে 250 কোটি টাকা। এর আগে শাহরুখ খানের কোনো সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস এত কোটি টাকায় বিক্রি হয়নি। 250 কোটি টাকায় কিনে নিয়েছে পেন মুভিজ এই কিং সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস। কি বক্তব্য আপনাদের লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় যে কিং সিনেমাটা আবার একটা 1000 crore ফিল্ম হতে চলেছে শাহরুখ খানের কেরিয়ার, অবশ্যই লিখে জানাবেন। কারা কারা শাহরুখ খানের ফ্যান, কারা কারা এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন, লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। তো ঋত্বিক রোশনের ক্রিস 4 কিন্তু এখন সেলভ হয়ে গেছে। ইয়েস, ক্রিস 4 এখন সেলভ হয়ে গেছে কিছুদিনের জন্য, মানে কিছুদিনের জন্য বলতে গেলে এখন ধরুন 1-1.5 বছর বা 2 বছরের জন্য সেলভ হয়ে গেছে। কারণ ক্রিস 4-এর প্রোডাকশন আমাদের মানে কোনো প্রডিউসার পাচ্ছে না ঋত্বিক রোশন, যাতে ক্রিস 4-এর ওপর বেশি করে খরচা করবে। বাট অন্যদিকে আরেকটা খবর উঠে এসছে ঋত্বিক রোশনকে নিয়ে, যে তার বাবার সাথে সে কিন্তু আবার একটা অ্যাকশন রোম্যান্টিক জনরার ফিল্ম কিন্তু সে করতে চলেছে। ইয়েস, অ্যাকশন রোম্যান্টিক ঘরানার একটা ফিল্ম ঋত্বিক রোশন করবে, যে তার বাবাই ডিরেক্ট করবে, ঠিক আছে, এবং তার বাবাই এটাকে প্রডিউসও করবে। তো এই কাজ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ক্রিস 4 নয়, ঋত্বিক রোশনের নেক্সট ফিল্ম হতে চলেছে তারই বাবা রাকেশ রোশনের সাথে, এবং এটা একটা অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম হবে। দেখা যাক আবার একবার অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম দিয়ে ঋত্বিক রোশন বড় একটা কামব্যাক করতে পারে নাকি। তো ক্রিস 4 কিন্তু এখন সেলফ হয়ে গেছে, তার জায়গায় কিন্তু অন্য ফিল্ম হবে, যেটা রাকেশ রোশনের সাথে মানে তার বাবার সাথেই হতে চলেছে। কি বক্তব্য আপনাদের, কার কার ঋত্বিক রোশনের ফ্যান লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রাম পথিনানিকে নিয়ে, সাউথের স্টার রাম পথিনানি। তো রাম পথিনানি এবার ডিরেকশনে আসছে। ইয়েস, সে তার নিজের প্রোডাকশনের আন্ডারেই একটা ফিল্ম বানাচ্ছে, যেটা সে নিজেই ডিরেক্ট করবে এবং সে নিজেই তাতে অ্যাক্টারও থাকবে। তো অ্যাক্টার এবং ডিরেক্টর দুজন মানে অ্যাক্টার এবং ডিরেক্টর দুটোই পার্ট সেই সিনেমাটাতে প্লে করবে, ঠিক আছে। ডিরেক্টরও সে ডিরেকশনে থাকবে এবং অ্যাক্টিংও সে করবে। তো দেখা যাক তার প্রথম ডিরেকশনের ফিল্ম কতটা হেভি হয়, এবং তারই প্রোডাকশন হাউস থেকে এই ফিল্মটা আসবে। এই ফিল্মটা কী জনরার হয় সেটা দেখবার মতো বিষয় হবে। রোম্যান্টিক নাকি শোনা তো উঠে আসছে সায়েন্স ফিকশন, ঠিক আছে। সায়েন্স ফিকশনের সাথে কীরকম কী, মানে অ্যাকশন সায়েন্স ফিকশন নাকি কোনো লাভ স্টোরি সায়েন্স ফিকশন, কারণ এখন লাভ স্টোরিতেও সায়েন্স ফিকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কী হয়। আপনাদের মতে কী বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণাকে নিয়ে। তো রামায়ণাকে ওয়ার্নার ব্রাদার্স তারা ডিরেক্ট করবে। ওয়ার্নার ব্রোস তারা
ডিস্ট্রিবিউট করবে আমাদের রামায়ণা সিনেমাটাকে বাইরে, ওয়ার্ল্ড ওয়াইডে। ইয়েস, 4,000 বেশি স্ক্রিনে রিলিজ হবে বাইরে এই সিনেমাটা, ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে 4,000 বেশির স্ক্রিনে রিলিজ দেবে, মানে মানে ইন্ডিয়ার বাইরে আর কি 4,000 স্ক্রিনে রিলিজ হবে হচ্ছে আমাদের এই রামায়ণা সিনেমাটা, যেটা রিলিজ দেবে হচ্ছে আমাদের ওয়ার্নার ব্রোস, তারা এর ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে। তো কী বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। ওয়ার্নার ব্রাদার্স, আমি ওয়ার্নার ব্রস বলছিলাম, ওয়ার্নার ব্রাদার্স, তারা WB, তারা এই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে। দেখা যাক তারা কতটা ওয়াইড রিলিজ দিতে পারে, এবং বাইরে এরকম একটা বড় প্রোডাকশন হাউস, ঠিক আছে, তাদের নিজস্বই একটা এরকম বিশাল জায়েন্ট একটা নাম, তো তারা যখন কোনো সিনেমাকে ডিস্ট্রিবিউট করবে, এবং রামায়ণের মতো যেটা সিনেমাকনে যার গ্লিমস দেখানো হয়েছে, তো সেটা কত বড় লেভেলে রিলিজ দেওয়া হবে সেটা দেখবার মতো বিষয় হবে, এবং কতটা এই সিনেমাটা ওভারসিজ থেকে বক্স অফিস কালেকশন করে সেটার উপরেও নজর থাকবে। আপনাদের মতে কী মনে হয় অবশ্যই লিখে যাবেন। তো টোটাল 4,500 স্ক্রিনে রিলিজ হবে হচ্ছে রামায়ণ সিনেমাটা। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমির খান এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো আমির খানের অপোজিটে শ্রদ্ধা কাপুর একটা ফিমেল রোল হিসাবে প্লে করবে, ফিমেল লিড হিসাবে থাকবে, এটা আমরা সকলেই জানি। তো সেই রোলটা হতে চলেছে আমির খানের ওয়াইফের চরিত্র, বাট সেটা নাকি আসনুর গ্রোভের যে বায়োপিকটা আমির খান করতে চলেছে তার সেই সিনেমায় নাকি থাকবে শ্রদ্ধা কাপুর। ইয়েস, আসনুর গ্রোভার, ঠিক আছে, তার যে শার্ক ট্যাঙ্কে যাকে আপনারা চেনেন, তো সে তার বায়োপিক হচ্ছে, এবং তার যে আমির খান লিড চরিত্রে থাকবে, বাট তার অপোজিটে থাকবে শ্রদ্ধা কাপুর তার ওয়াইফের চরিত্রে। আপনাদের কি বক্তব্য এটা অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সুরজ বাজরাতেকে নিয়ে। সুরজ বাজরাতিয়া যে এর আগে সালমান খানকে নিয়ে হাম সাথ সাথে, তারপরে ওই যে প্রেম রতন ধন পায়ো, তার আগে অনেক সিনেমা করে সুরজ বাজরাতিয়া, যাকে ফ্যামিলি ড্রামা সিনেমার একটা হেভি ব্যাপক একটা ডিরেক্টর ধরা হয়েছে, ফ্যামিলি ড্রামা দারুণভাবে হ্যান্ডেল করতে পারে, বা কাইন্ড অফ প্রেমের সিনেমাও সে দারুণভাবে হ্যান্ডেল করতে পারে। তো তার সাথে সালমান খানের বন্ডিং খুব সুন্দর, সালমান খানের সাথে তার অনেকগুলো ফিল্ম আছে, সব ফিল্ম মেবি আমি দেখিনি হয়তো, বাট সালমান খানের সাথে তার কম্বের প্রত্যেকটা ফিল্ম কিন্তু ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট কাইন্ড অফ ফিল্ম। তো সেই ডিরেক্টর সুরজ বাজরাতিয়া যে সালমান খানকে নিয়ে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছে, যেটা সিনেমাটার নাম ছিল প্রেম, বাট সেটা আলটিমেট হয়ে ওঠেনি, অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে, সেটা হয়ে ওঠেনি। ফাইনালি সেই রকম একটা সিনেমা, যে সিনেমার টাইটেল হচ্ছে প্রেম মোল লিয়া, যেটা লিড চরিত্রে থাকবে আমাদের এই আয়ুষ্মান খুরানা, এবং ফিমেল লিডে থাকবে শারবারি বাগ। তো সেই সিনেমাটা 2026 এবছরই 27 তারিখ নভেম্বর মাসে রিলিজ হতে চলেছে। ইয়েস, নভেম্বরের 27 তারিখ রিলিজ হতে চলেছে সুরজ বাজরাতিয়ার নেক্সট ফিল্ম, যাতে লিড চরিত্রে থাকবে আয়ুষ্মান খুরানা এবং শারবারি বাগ, যেটা একটা রোম্যান্টিক ফিল্ম হতে চলেছে। এবং এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এইচ প্রোডাকশন হাউস তারা কিন্তু এটাকে লেটার দিয়ে জানিয়ে দিয়েছে। ইয়েস, সুরজ বাজরাতিয়ার নেক্সট ফিল্ম রিলিজ হবে নভেম্বর মাসে, লিড চরিত্রে থাকবে আয়ুষ্মান খুরানা। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ধানুষকে নিয়ে। তো ধানুষ এবং মৃণাল ঠাকুরের প্রেম চলছে, তারা বিয়ে করবে এরকম রিউমার তো আমরা প্রচুর শুনেছি কয়েকদিনে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে প্রচুর এই রিউমারটা ঘোরাঘুরি করছিল, বাট মৃণাল ঠাকুর সেটার খোলাসা করে দিয়েছে। বাট এই ধানুষ এবং মৃণাল ঠাকুর তারা কিন্তু একসাথে কাজ করতে চলেছে। ইয়েস, ধানুষ একটা সিনেমা ডিরেক্ট করবে, যাতে আমাদের ফিমেল লিড হিসাবে থাকবেন মৃণাল ঠাকুর। ইয়েস, ফিমেল লিড হিসাবে মৃণাল ঠাকুর থাকবে, যে সিনেমাটার ডিরেক্টর হিসাবে থাকবে আমাদের ধানুষ, এবং এটা একটা ওমেন সেন্ট্রিক ফিল্ম হতে চলেছে। ইয়েস, একটা নারী কেন্দ্রিক ফিল্ম হবে, যেখানে আমরা মৃণাল ঠাকুরকে দেবীর চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, এবং দেবীর চরিত্রে আমরা মৃণাল ঠাকুরকে দেখবো। এই সিনেমার লুক টেস্টও নাকি হয়ে গেছে, ডিরেকশনে থাকবে ধানুষ, অ্যাক্টর হিসাবে ধানুষ থাকবে না, কারণ এটা একটা ওমেন সেন্ট্রিক সিনেমা, যেটা ফিমেল লিড হিসাবেই আমাদের মৃণাল ঠাকুরই থাকবে, নারী কেন্দ্রিক সিনেমা, এবং এটা শুধু ডিরেক্ট করবে হচ্ছে আমাদের ধানুষ, ঠিক আছে, সেই নিজেই এই সিনেমাটাকে ডিরেক্ট করবে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে। তো পাতি পাতনি ওর দো, এই সিনেমার একটা ফার্স্ট লুক ট্রেলার কালকের আগের দিন না কালকে ছাড়া হয়, ঠিক আছে, যেটা আমি দেখেছি একবার, যেটা 3টে নায়িকা আছে, রাকুল, সারা এবং আমাদের আছে ওয়ামিকা, এরা 3জন আছে, এবং আয়ুষ্মান খুরানা আছে। আয়ুষ্মান খুরানা একজন সোলজারের রোল প্লে করছে, ঠিক আছে, সোলজারও উল্টো দিকে সে মানে তার 3টে চক্কর চলছে। তো একটা রমকম কনফিউশন কমেডি টাইপ অফ যেরকম ফিল্ম, যেরকম পাতি পাতনি আর দো, পাতি পাতনি আর ও যে ফিল্মটা ছিল সেরকম টাইপেরই ফিল্ম হতে চলেছে। এই সিনেমাটা 15ই মে থিয়েটারে রিলিজ হবে। ইয়েস, 15ই মে এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে। এটা একটা ফার্স্ট লুক টিজার ছাড়া হয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমার ডিসেন্ট, এবং যেহেতু আয়ুষ্মান খুরানা আছে আমার ভরসা আছে ফিল্মটা হয়তো চলে যাবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে যাবেন। এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। না, ইন্টারন্যাশনাল আপডেট ছিল না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।